করলাম, আমি কিন্তু ইশরাকের নামাজটা আদায় করলাম। ইশরাকের নামাজটা আদায় কইরা আমি মসজিদের বারান্দার সামনে এসে বসলাম। বসার পরে একজন লোক এসে আমার কাছে ফরিয়াদ জানাই, আহাম্মদ, তুমি তো বলো এলাকার সবচাইতে বড় আলেম, তুমি দোয়া করলে দোয়া কবুল হয়। ও আহাম্মদ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি আমার জন্য দোয়া করো। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো দৌলত নাই। আপনারা বলেন দোয়ার কারণে ধন সম্পদ দৌলত দিতে পারে একজন, তিনি কি? নবী আমার বলে, তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। এজন্য ছোট থাকেন, বড় থাকেন, যুবক থাকেন, মুরব্বী থাকেন, আপনারা সব সময় একজন আরেকজনের কাছে দোয়া চাইবেন। যদি আপনার বয়সে কেউ ছোট হয়, তার কাছে দোয়া চাইতে আপনি বিরক্তি বোধ করবেন না। বলে হুজুর কেন গো? কারণ দোয়ার কারণে আপনার ভাগ্য এবং তাকদীরটা পরিবর্তন হয়ে যাবে। এ আমার মুসলমান ইমানদার, হযরতে আহমদ খুজাইমা ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ রে, ও জগতের মানুষ, আমি আহমদ খুজাইমা যখন দুনিয়া জমিনের ভিতরে সেখানে বসলাম, লোকটা এসে আমার একটা, আহমদ খুজাইমা আপনি একটু দোয়া করেন, আমার তো সম্পদ নাই, আমার তো টাকা পয়সা কোনো কিছু নাই, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আমার সম্পদ প্রদান করব। আহমদ খুজাইমা কয়, তুই যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইছো, তুমি যদি ততক্ষণ সময় আমার আল্লাহর কাছে চাইতা, তাহলে আমার আল্লাহ তাআলা হয়তো তোমার এই সময়টার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমারে দিত। আমার কাছে কেন চাইনি রে? তুই তো চাইবি আমার আল্লাহ তাআলার কাছে। আহমদ খুজাইমার কথা শুই না, ওই লোকটা তার কথার বেদনা বুঝতে পারে নাই। ডাক দিয়া কই, হুজুর দোয়া করলে করবেন, না করলে নাই, উল্টা কথা বলেন কেন? না রে বাবা, ঠিক আছে তুই যে আমারে বলছ, তাহলে তুই বলস না আমি তোরে কোন রকমের পরামর্শ দিতাম? হুজুর কই, তার পরামর্শ আমি তার থেকে নিতেছি। হুজুর বলেন, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমারে দুনিয়ার জমিনের সম্পদের মালিক বানাই। হুজুর কই, তুমি অনেকগুলা কাগজ একসাথে করো, কাগজগুলো একসাথে কইরা একটা পাত্রের মধ্যে কইরা ওই কাগজের মধ্যে তুমি বিভিন্ন পেশার নাম লেখানো। এবার আহমদ খুজাইমার সামনে আগন্তুক ব্যক্তিটা একটা কাগজের মধ্যে ব্যবসা লিখলেন, একটা কাগজের মধ্যে মাছ বিক্রেতা লিখলেন, একটা কাগজের মধ্যে অন্য কিছু লিখলেন, এমন ভাবে অনেক ব্যবসা বাণিজ্যের কথা লিখলেন। আহমদ খুজাইমা ওই কাগজটারে নিয়ে আইসা হুজুরের সামনে পাত্রটা ধরলেন। পাত্রটা ধরার পর আহমদ খুজাইমার সামনে ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর কি করব? বলে, তুমি এই পাত্র থেকে একটা কাগজ উঠাও। কাগজ উঠানোর কথা বলার সাথে সাথে হুজুর বলতে, সাবধান, এই কাগজে যেইটা লেখা থাকবে তুমি সেই ব্যবসা করবা, সেই ব্যবসা করলে আল্লাহ তোমার এই ব্যবসার মাধ্যমে উন্নতি দান করব। এবার ওই লোকটা আহমদ খুজাইমার কথা মোতাবেক সেখান থেকে একটা কাগজ হাতের মধ্যে নিলেন। কাগজটা উঠে দেখে কাগজের মধ্যে লেখা ডাকাইতি। কি লেখা? আমরা কথা বলি না, কি লেখা? তার মানে এর নিয়ত খারাপ আছে, এর নিয়ত খারাপ। তোমরা বসো না কেন এখানে? যদি এর নিয়ত ভালো থাকতো তাহলে কি এই এতগুলা কাগজের মধ্যে ডাকাইতি লিখতো? সুরও লেখছে। আহমদ খুজাইমা কয়, তুমি বলছো যেটা লেখা থাকবে সেই কাজ করলাম, যাও আমি তোমার অনুমতি দিলাম, তুমি ডাকাইতি করো। আমি অনুমতি পাইছি আল্লাহর একজন হক্কানি বান্দার কাছে। এবার আপনারা বলেন, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ যদি হেদায়েত দেয়, হেদায়েতকে ধরে রাখতে পারবো? এ মুসলমান ইমানদার, এ আমার লড়াইয়ের উত্তর পাড়ার বাবারা, আশেপাশের এলাকা থেকে দাঁড়ি পাতা মুরব্বী বাবারা, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার লোকটা এলাকার ডাকাতের সর্দারের কাছে যা বলতেছে, এই ডাকাত সর্দার, আমার মনের মধ্যে ইচ্ছা যাচ্ছে তোমার সাথে ডাকাইতি করব, তুমি কি তোমার দলের মধ্যে আমার রাখবানি? এই কথা বললাম, ওই ডাকাত সর্দারের সাথে ডাকাইতি করার জন্য রাস্তায় নাইমা গেছে। এবার ডাকাইতি করার জন্য যখন নামছে, কিন্তু অনেকদিন পর্যন্ত ডাকাইতি করার কোনো জায়গা খুঁজে পায় না। তো আগে আরবের বড় বড় বণিকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য নদী পথে তাদের জাহাজ দিয়ে মাল সামান ক্রয় করে নিয়ে যাইতেন। এমন টাইমে বড় বড় ব্যবসায়ীরা যখন
বলক এলাকার পাশে দিয়া নদী মাতৃক এলাকার উপর দিয়া যখন যাইতেছেন, এবার পুরাটা ডাকাতের সর্দার ওই ডাকাতের পুরা গ্যাংটারে নিয়ে ওই নৌকাটার মধ্যে হামলা চালাইছে যেন তাদের নৌকার মাল সামান গুলা নিয়ে যাইতে পারে। কিন্তু মালটা চালানোর জন্য যখন নৌকা নেওয়ার জন্য যখন হামলা চালায়, যা দেখতেছে ওই নৌকার ভিতরে যে বণিকটা মাল সামান গুলা নিয়ে যাইতেছে সবাই তাদের কর্মকাণ্ড করতেছে, কিন্তু যেই বণিকের মাল সেই বণিকে সেই জায়গার মধ্যে নামাজ পড়তেছে। ওই এবার ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে নামাজের মধ্যে ধরে ফেলো, নামাজের মধ্যে দইরা তাকে তুমি বাঁধো, তারপর আমরা তার মাল সামান গুলো আমাদের নৌকাতে উঠায়া আমরা তার মাল সামান গুলা চুরি করে নিয়ে যাব। এবার এই মুসলমানের দল এবার ওই আহমদ খুজাইমার কাছে যাওয়া ব্যক্তিটা বলে, যখন দেখলাম ওই বণিক ব্যক্তিটা নামাজ আদায় করতেছে আমার বিবেক একটু লাড়া দিছে, আমি কেমনে নামাজি ব্যক্তিটার কাছ থেকে মালগুলা চুরি করে নিয়ে যাইতাম। নামাজি ব্যক্তিটা এমন, সে যদি কোনো দোয়া করে আল্লাহ তো কোনোদিন তার দোয়া ফিরাইতো না, সে যদি আমরা বদদোয়া দেয় আমরা তার মালগুলা আমাদের নৌকার মধ্যে বোঝাই করার সাথে সাথে আমাদের নৌকাটা তো ডুইবা এই জায়গার মধ্যে আমরা শেষ হয়ে যাইতে পারি। এবার ওই লোকটা ডাক দিয়া কই, আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমি চিন্তা করলাম আমি ডাকাত সর্দারের সাথে থাইকা আমি যদি তারা আঘাত করি তাহলে সেই ব্যক্তিটার গুনাহটা আমি নিতে পারবো না। আবার চুরি করার কারণে রাসূল বলেছেন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। আপনারা বলেন কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? আস্তে কইতাছেন আপনারা, কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? আর নামাজ হবে না, হ্যাঁ আর নামাজ হবে না। 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। 2 নাম্বার, জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। 3 নাম্বার, ও দুনিয়ার মুসলমান, নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। তার মানে কোন মানুষ যদি মনে মনে নিয়ত করে আমি এই রাস্তা দিয়ে যাব, ওই ব্যক্তির কাছ থেকে একটা ফল আমি চুরি করে খাবো, যখন সে নিয়ত করলো চুরি করার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। বলে কারণ কি? কারণ তখন সে কুফরি করে, চুরি করা কুফরি কাজ, কুফরি কাজ, নেশা করা কুফরি কাজ, কুফরি কাজ, আবার জিনা ব্যভিচার করে এটা কুফরি কাজ, কুফরি কাজ। এই কাজ যখন করে তখন তার ঈমান থাকে না। আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে কাফের হয়ে মারা যায়। কেউ যদি জিনা করে, অবৈধভাবে সম্পর্ক করে, নারীদের সাথে মেলামেশা করে, আবার শুধু নারীদের সাথে মেলামেশা মানে শোয়া মানে সম্পর্ক না। কোন যুবক যদি কোন নারীকে দেখার জন্য রাস্তা দিয়ে হাইটে এখান থেকে নবাবপুর বাজার যায়, এই যাওয়ার নিয়তটা যখন করে তখন তার ঈমানটা থাকে না। কারণ চোখ দিয়া নারীর দিকে তাকাইলে এটা চোখের জিনা, কান দিয়া নারীর গলার আওয়াজ শোনা এটাও কিন্তু কানের জিনা, আবার নারীর সাথে মেলামেশা করার জন্য পা দিয়ে হাইটা যায় এটা পায়ের জিনা। আপনি মনে করেন না শুধু মেলামেশা করলে জিনা হয়, চোখ দিয়া মহিলার দিকে চাইলেও জিনা হয়, মহিলার গলার আওয়াজ শুনলেও জিনা হয়। আর আমরা বেটারা এমন পাগল পাড়া, কোন জায়গার মধ্যে মহিলা শিল্পের না গান করে এটা সামনের কাতারে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি দেখছি বাসির পাগলা শরীফউদ্দিনে ভালো শিল্পী ছিল, এই স্টেজে আল্লাহর ওলি পুরুষ মুবারকের মাহফিলে এই স্টেজে সিগারেট খাইছে, এই পাগলা বাধা দিছে। কেন? এই এলাকার ভিতরে সুন্নি ছিল না, জুতা দিয়ে ফিরানোর দরকার ছিল বেয়াদবের বাচ্চারা। এদের কারণে আল্লাহর ওলিদের বদনাম হয় আর ওয়াহাবিরা মাজার ভাঙার ক্ষমতা হইতেছে এদের কারণে। কথা বল না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহর ওলিরা শিখায় দেয় নাই এমন গান বাজনা করতে, এরা এগুলা কইরা আহলে সুন্নাত ওয়াল জামাতে মানুষের কাছে কলঙ্কিত করতেছে। আর এদের কারণে সুন্নিরা সুন্নি বলে দাবি করতে পারে না, সুন্নি কইলেই কই ভণ্ড। তো আমি যেই কথা বলতেছিলাম আমার বাবারা, আপনারা বলেন দুনিয়ার জমিনের ভিতরে কয় কাজ করার সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? তাহলে 3 কাজ করার সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, কোন মানুষ যদি নেশা করে, এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মনোযোগ দিয়ে শুনো গো বাবা, তোমরা যারা নেশা করো, মদিয়া বা ফেন্সিডিলের সাথে যুক্ত, গাঞ্জার সাথে যুক্ত, ডাইরেক্ট কথা তোমাদেরকে বলি, এগুলা খাওয়ার সময় তোমার ঈমান থাকে না। খাওয়ার জন্য যদি রওনা করো, দূরে যায় খাইবা, তখন থেকে তোমার ঈমান তোমার সাথে থাকে না। এই অবস্থায়
যদি তুমি মারা যাও তাহলে তুমি বেঈমান হয়ে মারা গেলা। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার আল্লাহর বান্দা কয়, এমনি তো আমি চুরি করতে আসছি, আমি যদি চুরি করি আবার লোকটারে হাতের মধ্যে বাঁধি তাহলে আমি আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমার তো মরার ভয় আছে, আমি কোন দিন জানি মইরা যাই, এই চিন্তা করে আমি আজকে ডাকাইতি করতাম না, আমি এই আল্লাহর বান্দাটারে বাঁচাইনো। ওমা গো, ডাকাইতের সর্দার আইসা ডাক দিয়ে বলতেছে, এরে তুমি কেন তাড়াতাড়ি তার হাত পা বাঁধো না, আমরা তো তাড়াতাড়ি তার মাল সামান করে নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলতে দেরি ওই ব্যক্তি তার মাথা থেকে তরবারিটা বাগিরি কইরা ডাকাত সর্দারের ঘাড়ের মধ্যে একটা আঘাত করছে। আঘাতটা করার সাথে সাথে ডাকাত সর্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকাইতি করার জন্য যে লোকগুলো আসছিল সবগুলা কানে হুঙ্কার দেখা পালায় গেছে। আর ওই বণিক ব্যক্তিটা নামাজটা শেষ করার পরে লক্ষ্য করে বলতেছে, হাই রে, তুমি বুঝি এমন একজন সতর্ক ব্যক্তি, তোমার কারণে আমি এই জায়গার মধ্যে সুন্দর একটা বাস পাইলাম, আমার জানটা ফিরে পাইলাম। হাই রে আমার মুসলমান ও আমার লড়াইয়ের বাবারা, উনি ওনার জীবন হায়াত ফিরে পাইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি যেহেতু আমার জীবন বাঁচাইছো, আমার এই জায়গার মধ্যে 1 টাকা না 2 টাকা না 2 লক্ষ দিরহামের মাল সামান ছিল, যারে আমার জান বাঁচানোর কারণে আমি তোরে 1 লক্ষ দিরহামের মাল দিয়া দিলাম। বান্দা কয়, আসলাম ডাকাইতি করার জন্য, জান বাঁচাইলাম, ডাকাইতি করা লাগে নাই, 1 লক্ষ দিরহামের মাল পেয়ে গেলাম। উনি এখানে কি কথা বলে জিজ্ঞান তো, কি কথা বলেন আপনি? কথা বলে আমি তো এখানে কে কি করে আমি লড়াচড়াও বুঝি। আমি মানুষ ছোট, আমি যে ওয়াজ করি আমার খুব কষ্ট হয়। আমি 2টা কথা বলবো, আপনি যদি মনোযোগ দিয়ে না শুন কেমন লাগে। এখানে মানুষ বসা ছিল মাত্র 13 জন, এখন কি 13 জন না বেশি? আমার খাইলে মাঠে বয়ে দিল, আমি কটা মানুষ গোলানোর মতো ক্ষমতা এটা আমার না, এটা আল্লাহ দিচ্ছেন। কিন্তু আপনি যদি কথা বলে আমার এই যে 1 মিনিট কথা বলতেছি এটা লস। আমি 9টা বাজার 1 মিনিটও তো বেশি ওয়াজ করতাম না, টাইম বান্দা তাই রিসাদ মাইক দিচ্ছে, আমি যাই ওনার থেকে মাইক দিব। যতক্ষণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনে। আল্লাহর ওলির কাছে গেছে চাকরির জন্য, সম্পদের সন্ধান দেওয়ার জন্য। আল্লাহর ওলির কাছে যাওয়ার পর অনেকগুলা ওয়াজ দেওয়ার পরে চাকরি পাইছেন একটা। চাকরির নাম কি? ডাকাইতি। ডাকাতি করতে যাইয়া আমলওয়ালা বণিকরে বাঁচাইছে, নামাজি বণিকরে বাঁচাইছে। নামাজি বণিক বাঁচার কারণে তার অর্ধেক সম্পদ, অর্ধেক ব্যবসায়িক মাল দিয়া দিছে। ওই মালগুলা পাইয়া সে বলে, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিছি। আমার আল্লাহরে বললাম, আল্লাহ এতদিন পর্যন্ত জানতাম সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। ভালো ব্যক্তির সোহবতে থাকলে ভালো হওয়া যায়, খারাপ ব্যক্তির সোহবতে থাকলে খারাপ হওয়া যায়। ও আল্লাহ, আমি এমন একজন ভালো ব্যক্তির সোহবতে আছিলাম গো, তুমি আমার পেশা দিছে ডাকাইতে, কিন্তু নামাজি ব্যক্তির দিকে তাকে আমার মনটা নরম হয়ে গেছে। এখন দিয়ে 1 লক্ষ দিরহামের মাল পেয়ে গেলাম। আল্লাহ, এই মাল আমি কি করব? এত সম্পদের আশা তো আমি করি নাই। এবার 1 লক্ষ দিরহামের মালগুলা নিয়ে আহমদ খুজাইমার কাছে যা বলতেছে, ও আহমদ খুজাইমা, দেখছেন কত মাল দেখা যায়। বলে, তুমি কি এত বড় ডাকাইতি করছো নাকি? কয়, না গো না, আমি ডাকাইতি করি নাই গো। বলে, তাইলে এত মাল পাইলা কোথায়? বলে, এই মালগুলা আমারে ডাকাইতি করতে যাওয়ার পর আমার সর্দার যখন ডাকাইতি করব, যে ব্যক্তির ডাকাইতি করব সে নামাজি হওয়ার কারণে, আমি তার উদ্ধার করার কারণে, ডাকাইত থেকে বাঁচানোর কারণে সে তার অর্ধেক মাল আমার দিয়ে দিছে। ওই আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত হও। ওই হুজুর, আমার কোনো মাল সামানের দরকার নাই, এখন থেকে ওয়াদা করলাম আর আমি কোনোদিন কোনো মাল সামানের লোভ করব না। আমি যদি আমার আল্লাহ তাআলার পথে মতে থাকার জন্য কোনো আউলিয়া কারামের সোহবতে থাকি, তাহলে আমার আল্লাহ তাআলা আমার ধন সম্পদ দিয়ে এমনি ভরপুর করে দিব। আমার ধন সম্পদ বেশিও লাগে না, অনেক কম ধন সম্পদ পাইলে এটা দ্বারা উপকৃত হওয়া যায়। এবার আপনারা বলেন বাবারা, মরার আগ পর্যন্ত আল্লাহর ওলিদের পথ মতে তাইকা আউলিয়া কেরামের অনুসরণ কইরা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না? ও বাবারে,
করো তাইলে মরার পরে তুমি একটা শান্তির জায়গা পাইবা জান্নাত। কিন্তু যদি পৌঁছাইতে না পারো তাহলে শান্তির জায়গা তুমি কখনো পাইবা না। এই জন্য মরার কথা দৈনিক বারবার স্মরণ করবা আর ঈমান এবং আমলের সাথে জীবন কাটাইবা যেন তুমি মরার পরে সুন্দর একটা জায়গা পাও জান্নাত। এবার আপনারা বলেন মরার পরে জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর জমদূতে আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে লইয়া যাইব হাতে পায়ে চোখে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হাইরে 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি কোন জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় মরবে সে জানি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথা নাকি সত্য না মিথ্যা? এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ লড়াই উত্তর পাড়ার বাবারা একটু মনটা লাগে। আর একটা আল্লাহওয়ালা ব্যক্তির কথা আমি আপনাদেরকে বইলা ওয়াজটাই টানতেছি, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আমরা যেই তরিকা মোতাবেক চলাফেরা করি হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল জিলানী, ওনার নামটা তো আপনার নতুন শুনি নাই, ওনার দরবারের কথা আমরা কম শুনি নাই। আপনারা বলেন গৌসে পাক কি কম দামি ওলি না বেশি দামি? সব ওলিদের কাঁধের মধ্যে গৌসে পাকের কদম আছে। জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ইমানদার হুজুর গৌসে পাকের দরবারে চোরের কাহিনী তো আপনারা জানেন, কম্বল দিয়া পেঁচাইছে অনেক কথা। কিন্তু আরেকদিন গৌসে পাকের দরবারে আরেকটা চোর আসছিলেন গৌসে পাকের ঘর থেকে চুরি করার জন্য, কিন্তু গৌসে পাকের ঘর থেকে চুরি করতে পারেন নাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা ইবাদত করে সময় কাটায়। চোর চুরি কইরা গৌসে পাকের দরবার থেকে বের হয়ে যাবে, এমন টাইমে গৌসে পাক ডাক দিয়া কই কিরে চোর চুরি কি করলি না, আমার ঘর থেকে এমনি চলে যাস। চোর ডাক দিয়া কই হুজুর আমি তো চুরি করতে আসি না, আমি আইছি মুড়ি দইবার লাগিয়া। আইছি মূলত কেন কইছে কি আইছে চুরি করতে হইছে কি? মুড়ি দেওয়া মানে কি দরবারে টুপি মাথায় লাগে আডন আর মসজিদে নামাজও আমরা নামাজ পড়ি না এমন কথা দি কয় না? মুড়ি দেওয়ার মানে কি এমন যে ধরেন জালালিয়া ধরেন মেজবান্ডা ধরেন যে কোনো জায়গার মুড়ি দেন আপনি যেই কোনো দরবারে মুড়ি দেওয়ার মানে কি এইটা যে আমি মুড়ি দিলাম দরবারে টুপি আমার মাথায়, আমি শুনি আমি দাবি করলাম মসজিদে নামাজ হয় আমি নামাজে নেই। এই মুড়িদের কারণে পুরো দরবারের বদল কথা কন না কান। এই পর্যন্ত কোন পীর মাসে কোন মুরিদ বলে নাই যে নামাজ পড়িস না, কথা কয় না কেন? ঠিক না?
কিন্তু মুরিদ যদি না পড়ে মুরিদের কারণে পুরো দরবারের কথা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন। হক্কানি রব্বানি মাশায়েখ আযমদের সোহবতে থাইকা ঈমান আকীদাকে মজবুত কইরা নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলেন আপনার নামাজই তো মেরাজ, কিন্তু আমরা নামাজ পড়ে নামাজের ভিতরে মশা মারে না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। হুজুর গাউসুল পাক আসছো কেন? আইসে চুরি করতে, কয় হুজুর মুরিদ হইতে। কয় তাইলে মুরিদ হইয়া যাও, এখন বাড়িতে যাও না। কয় হুজুর বাড়িতে যাই তারপরে সিদ্ধান্তটা আবার কইমু। কয় না রে বাবা, এখান থেকে বাড়িতে যে যাইবা তুমি তো তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারো না, মুরিদরা হইয়া যা, এরপরে আমার কাছ থেকে যাইবা। এই কথা শোনার সাথে সাথে হুজুর কয় হাতটা দে। হাতটা দেওয়ার পর হুজুর তার হাতে হাতটা রাখছে। কয় মুরিদ যেহেতু হইবি শর্ত দুইটা। কয়টা? কয় না কয়টা? এক নাম্বার শর্ত নামাজ ছাড়তে পারবি না, দুই নাম্বার শর্ত মিশা কথা কইতে পারবি না। এই দুই শর্ত দিয়া তার মুরিদ করাইছে। শর্ত কয়টা? এই দুইটা জিনিস দেখেন আপনার ইবাদতের মূল জিনিস নষ্ট করে দিবে। যদি আপনি নামাজ না পড়েন, দুই নাম্বার আপনি যদি মিশা কথা করেন, এই মিথ্যা সব পাপের মূল, ঠিক কিনা? মিথ্যা সব পাপের মূল। এই মিশা মিশা মিশা, এই মিশার মাধ্যমে আপনার অনেকগুলো মিথ্যা জন্ম নিবে, তখন আপনি অন্য কোনো ইবাদত করলে ইবাদত কবুল হবে। কথা কি ঠিক আছে? হুজুর মুরিদ করাইছে। মুরিদ মানে কি? বায়াত গ্রহণ করানো মানে কি? ওয়াদাবদ্ধ হওয়া। হুজুর মুরিদ করাইছেন, আমার হাতে হাত রেখে কো কোনদিন নামাজ ছাড়বি না, আর কোনদিন মিশা কথা কইবি না। কথা মোতাবেক ওয়াদা করছে, হুজুর নামাজ ছাড়তাম না, মিশা কথা কইতাম না। হুজুর এই কথা বই না, তার কাছে ওয়াদা নিয়া তার হুজুরের গায়ে একটা পাঞ্জাবি পরাইয়া দিছে, সুন্দর একটা পাগড়ি লাগিয়ে দিছে। পাগড়িটা লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায়, আর মনে মনে কাজকের মতো পাচ্ছি, আর কোনদিন আমি এই ঘরে চুরি করতে আইতাম না, কারণ এই ঘরের মানুষ রাত্রে ঘুমায় না, এই ঘরের মানুষ আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদ করে। নবীজির প্রখ্যাত হযরতে সাহাবী হযরতে রবিয়া বলেন, আমি একদিন আমার নবীরে ওযুর পানি আগায় দিছি। ওই ওযুর পানিটা হলো তাহাজ্জুদের ওযুর পানি। আমার নবী কই, রবিয়া তুমি যে আমার তাহাজ্জুদের পানিটা আগায় দাও, ওযুর পানিটা আগায় দাও, তোমার ওযুর পানিটা পায় আমার কাছে বড় ভালো লাগে। রবিয়া বলো না তুমি আমার কাছে কি চাও? রবিয়া ডাক দিয়া কই, নবী গো আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি চাই আপনি যখন জান্নাতে যাবেন আপনার লোকে আমার আপনি জান্নাতে রাখছেন। আগে দিছে কি এর বাণী? আমরা আসতে বইতেছি কিসের বাণী? ওযুর পানি। নবীজি জিজ্ঞাসা, তুমি যে আমার ওযুর পানি তাহাজ্জুদের সময় আগায় দাও, আমার কাছে খুব ভালো লাগে, কি চাও বলো তো? রবিয়া ডাক দিয়া কয়, নবী আপনার সাথে আমি জান্নাতে আখিরাতের মধ্যে সব জায়গায় থাকতে চাই। আমার নবী কয়, মসজিদের মুসল্লাটারে তোমার কপালের স্থান বানাও, মানে নামাজটার মধ্যে তুমি মনোযোগ লাগাও, দেখবা তুমি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবা। এ আপুজিরা, এ নবীর উম্মতের দল, ঠিকই ওই রবিয়া ইন্তেকাল করার পরে নবীজির সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখছে, ওই রবিয়া জান্নাতের মধ্যে একটা ঘরে অবস্থান করতেছে। ওই ঘরটার নাম হলো মাকামে মাহমুদের সবচেয়ে প্রশংসার জায়গা জান্নাতুল ফেরদাউস। জিজ্ঞাসা করে, তুমি এই ঘরে কার জন্য অপেক্ষা করো? কই রহমতের নবীর জন্য। ওই নবী কি তোমার ঘরে যাবে? নবীর জন্য তো আল্লাহ আরো সুন্দর জান্নাত রাখছে। কই যত সুন্দর রাখুক না কেন, আমি আমার নবীর সাথে থাকব, কারণ আমার নবী কইছে তাহাজ্জুদের পানি আগে দেওয়ার কারণে, আমার নবীর সাথে আমি নবীর কথা মোতাবেক নামাজ পড়ার কারণে আমার নবীর সাথে আমি জান্নাতে থাকবো, সব জায়গার মধ্যে থাকবো। আমি এই জন্য সব জায়গায় থাকবো বিদায় আমি জান্নাতের মধ্যে নবীর জন্য অপেক্ষা করি। জোরে কোন সুবহান। সূরা ডাক দিয়ে কাজের কথা ভাবছি, আর কোনদিন এই বাড়ি যাইতাম না চুরি করতে, কারণ এই বাড়ির মানুষ ঘুমায় না। কি পড়ে? কি নামাজ? জোরে কোন না কি নামাজ? তাহাজ্জুদ করান কোন সময়? আল্লাহর কসম, সমস্ত পৃথিবীর জমিনে যত ওলিরা পীর দাবি করে, একজনও তাহাজ্জুদ নামাজ ছাড়া পীর হইতে পারে নাই, ওলি হইতে পারে নাই। যদি মনে করো যে হ্যাঁ হুজুর হক্কানি পীরের নামাজ আদায় করে ওলি হইছে, হক্কানি পীররা নামাজ ছাড়া ওলি হয় নাই, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ ঘর থেকে চুরি করে বাইর হয়ে ফজরের সময় একবারে কাছাকাছি, এবারে ঘর থেকে বাইর হয়ে সামনে গেছে, যে দেখতেছে বড় একটা রাজপ্রাসাদ। চিন্তা করছে রাজপ্রাসাদের মধ্যে চুরিটা করি, কারণ রাজারা সারা রাত্র পর্যন্ত আড্ডা ফিরটা ফজর আগ মুহূর্তে দেয় কিন্তু ঘুমায়। আর আমরা সমাজে এখন রাজা হওয়া লাগে না, 2-1 টাকা কামাই করতে পারলে, আর যে একটা মোবাইল হাতের মধ্যে পড়ছে, পুরা রাত মোবাইলটা টিপা ফজরের সময় আগুনটা দিলে এরপরে সাজে লাগে ঘুমাইতে যায়। আপনারা কোন ঠিক নেবে? ঠিক। এরই যারা আবার চুরি করে শান্তি পায় না। আর বাবা নবীর উম্মতের দলেরা এবার
বাসার রাজপ্রাসাদে ঢুকবো, এমন টাইমে রাজপ্রাসাদের দরজার মধ্যে প্রহরী ডাক দিয়া কয়, এ কে আপনি? বলে তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। এবার ওই প্রহরী ডাক দিয়া কয় ঘুম ঘুম চোখের ভিতরে, কিরে চোর তো কোনোদিন শিকার যাইতো না, আমি চোর চুরি করতে যাই। চোরে শিকার করে? রিমান্ডে দিল, জীবনও শিকার যায়। এ বাবা, চোর কয় চুরি করতে যায়, ডাক দিয়া কয়, ওই দারোয়ান বলতেছে চোর কোনদিন তো শিকার যায় না। তাহলে বুঝলাম মনে হয় বাসার বন্ধু হইব। ঘরের ভিতরে যাইয়া বড় বড় সিন্দুক ফুলা খুইলা মাল সামান গুলো একসাথে নিচে, এমন টাইমে দিছে ফজরের আজান। হিসাব কইছে মুরিদ যা দইবি, দুই কাজ করিস না। বলে মিশা কথা কইস না, 2 নাম্বার নামাজ ছাড়িস না। উনি কয় আমি আমার সব মাল দিকে দিবেন, আমার পাশে দিয়া রাখিয়া নামাজে দাঁড়ায় গেছি। নামাজ চুরিও করে, নামাজও পড়ে। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে এমন টাইমে বাদশারও ঘুম ভাঙছে, নামাজ পড়ব। বাদশা পাই হইয়া আইসা যখন আমার দেখতেছে সব ঘরের মাল সামান চুরি, এক জায়গার মধ্যে সব গাঠি করা। ডাক দিয়ে কয় মাল সামান গুলা সব এই জায়গার মধ্যে। বলে আপনি কে গো? বলে আমি তোমার বাড়ির চোর। বলে এত সুন্দর পাঞ্জাবি পরা, মাথার মধ্যে ফাঁকি লাগানো, আপনি নিজের চোর বলতেছেন? বলে আমার মাল সামান দিয়ে আপনার কাছে, চোর যদি হইতেন মাল সামান নিয়ে ভাগ দেন। আপনি কত বড় আল্লাহর ওলি, একটা চোরের বাঁচাইবার লাগে চোরের দায়টা আপনি আপনার মাথায় নিছেন। কয় না আমি চোর। বলে দেখছেন নি আপনার কত পাওয়ার, আপনি চোর হইয়া, আপনি চোর না হইয়া এত বড় পাঞ্জাবি পরে চুরি করতে চোর জীবনও আসে না। আপনি আমার কইতেছেন আপনি নাকি চোর? আপনি কি আমার বলবেন নি আপনি চোর না? আপনি বড় মাফের আল্লাহর ওলি, হুজুর যা অবস্থায় আছে আপনি যেহেতু বাঁচাইছেন এগুলো নিয়ে যান, আমার বাসায়ও নিয়ে যান। যেই ব্যক্তি নিজে চোররে বাঁচাইবার লাগে নিজের গাড়ে চোরের দায়িত্ব লইয়া যায়, আপনি চোর না, আপনি বড় মাফের আল্লাহর ওলি, আপনি আমার মুরিদ করে দিয়ে যান। চুরি করতাম এখন, এর আগে চুরি করতে যাইয়া মুরিদ হইছি, এখন চুরি করতে যাইয়া মুরিদ বানাইতেছি। আপনার কষ্ট হইতেছে? বহুত কষ্ট করে এটি বাইর করেও আসবে। যদি আপনার এটি শোনার পরে যদি মনে করেন যে না চোর এনা আমার চোরছেনি, আপনি খারাপ কাজ করছেন, করতে 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 আপনি একবারে বাঁধ হয়ে গেছেন, তওবা করেন, মসজিদে আসেন, 2 রাকাত নামাজ পড়েন। না আমরা সমাজের মানুষের খাচ্ছ খারাপ, কোন মানুষ যদি নামাজ না পড়ে, আক্কা যদি নামাজ পড়ে, মসজিদে বাড়িলে কি নতুন নাকি কথা বল না কেন? আমার টুপিটা লাগে যদি মসজিদে যা কি কবে থেকে কথা বল না কেন? আনতে নামাজ পড়ছে তার টিস্কারির কারণে সে নামাজ ছেড়ে দিতেছে। কথা বল না কেন? আল্লাহ আমাদেরকে সহি সমাজ বুঝার তৌফিক দান করুন। আমার মুসলমান ইমানদারেরা কয় মুরিদ করার সিস্টেম তো জানে। গাউসে পাক কইছিল হাত দেন, হাত দিলে 2 কথা কইব। মুরিদ যেহেতু হইবা নামাজ ছাড়তে পারবা না, মিশা কথা কইতে পারবা না, বলে হুজুর মানলাম। এবার মুরিদ হওয়ার পর কয় হুজুর আমার বাসায় সব আপনারে দিয়া দিলাম। কয় বাসায় রাখবো না, যে মাল দিল সেই মাল দিয়ে আমার দিয়া দাও। এই সবগুলা মাল নিয়ে চলে গেছে, হাঁটতে হাঁটতে আর খবর নাই। কারণ কি ঘটনা ঘটতে গেল, 2 জায়গায় ধরা খেয়ে বাচ্চা গেছে গা। কি ঘটনা ঘটলো, সেখান থেকে দৌড়ে গাউসে পাকের দরবারে গেছে। কয় কেমনে আমি গাউসে পাকের দরবারে গেছি, আমি এটা টের পাইছি না। গাউসে পাক জিগায়, কিরে বাবা কই থেকে আসছো? মুরিদ হইয়া গেছো, এখন দি সামান নিয়ে আসছো, এত হাদিয়া তো আমার দরকার নাই। কয় হুজুর সব রেখা দেন, কোনো কিছু আমার দরকার নাই। আজকে যে বাসা বাচ্চি হুজুর প্রথম আইসে চুরি করতে আপনার কাছে। বলে গাউসে পাক কয় আমি তোর চুরির খবর জানি। কয় হুজুর চুরি করতে আপনার কাছে মুরিদ হইয়া গেছি। কয় বাসার বাড়িতে গেছো চুরি করবার লাগিয়া, এখন আর চুরি কইরা চুরি করতে যে ধরা খাইছস না, আবার তারে মুরিদ বানাই দিয়ে আমার কাছে আইছ। কয় হ হুজুর, কয় চুরি করার ধরা খাওয়ানোর আগে কি করছ? কয় হুজুর 2 রাকাত নামাজ পড়ছি। কয় আমার আল্লাহ তাআলা তো 2 রাকাত নামাজটা কবুল করছে। আমার লনাইয়ের বাবা, আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হইবে তার গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। আমি শুধু আজকের মাহফিলে 2টা মানুষ চাই মরে, একটা মানুষ হাতটা তুলে এতদিন হুজুর মসজিদে এমনি পড়া রইছে, আমি এই মসজিদটার জন্য 20,000 টাকা আমার মা বাপরে মোহাব্বত কইরা দুনিয়ার সব আমল কবুল হোক আর না হোক, এই আমলটা যেন কবুল হয়। আমি বেশি দৈন্য মানুষ আছে নাকি এলাকায়? আচ্ছা 20,000 টাকা দিবে একটা সন্তান, হাতটা তুলে বলবেন হুজুর আমি 20,000 টাকা দান করবো আমার জন্য খাস করে। আমার পরে কিন্তু যে বক্তা আপনার কইেন না, আমি আপনারা লালুস লাগাইতেছি, জি না। আপনাদের এলাকার সন্তান হইতে পারে মুফতি মাওলানা আব্দুল কাদের আল কাদেরী সাহেব। উনি কুমিল্লা শহরের একটা বড় মসজিদের খতিব।
মসজিদরা হযরতে করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের ভিতরে আপনারা যে শ্রোতা আছেন, আপনার থেকে 60 ডাবল শ্রোতা জুমার দিনে ওনার পিছনে নামাজ পড়ে আর ওনার ওয়াজ শুনে। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে বয়ান করবে। আমি দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। অসুবিধা হবে আপনাদের? সমস্যা হবে? তাজুল ইসলাম ভাই নেই, আমি আসতেছি ইনশাআল্লাহ। আমি স্টেজে আছি মাহফিলের আরেক জায়গায়, আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে আসতেছি ইনশাআল্লাহ। জি, নির্দিষ্ট টাইমে আসবো। হ্যাঁ, 20,000 টাকা দেওয়ার মতো একটা সন্তান বলে হুজুর অন্য কোন আমল কবুল হবে কিনা জানি না, আমি 20,000 টাকা মসজিদের জন্য দান করব। বলে হুজুর 20,000 পারবো না, 10,000 টাকা দান করব। একজন সন্তান আমার সামনে হাতটা তুলবেন, মসজিদের জন্য দিবেন। পারলে এখন দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন, না পারলে 2 মাস পরে দিবেন। বলে হুজুর আমি দান করব 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। আর 5টা মানুষটাই পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5,000 করে টাকা দান করবেন। বলে হুজুর এখন দিতে পারবো না, আমি 5 মাস পরে দান করব।